দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগারগাঁর পাসপোর্ট অফিসের সামনে। আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটা হলো, পাসপোর্ট অফিসের সামনের যে রোডটা আমার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডে এতগুলো সরকারি অফিস আছে। এই সরকারি অফিসগুলোর নির্দিষ্ট কোনো পার্কিং ব্যবস্থা নেই এবং যার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার প্রায় 50%-এর অধিক তারা ব্যবহার করছে শুধুমাত্র পার্কিং করে। এবং আমরা এই সরকারি অফিসের যে পার্কিং ব্যবস্থা না থাকার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে ভোগান্তিরও কিন্তু তৈরি হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমার পাশে এখানে একটা সরকারি অফিসের গাড়ি, এই পুরো সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের গাড়িটি এভাবে করে পার্কিং করা হচ্ছে। এবং তারা যদি নির্দিষ্ট জায়গায় পার্কিং আসলে না করে তাহলে সাধারণ জনগণকে আসলে কিভাবে বোঝানো যাবে তারা নির্দিষ্ট জায়গায় পার্কিং করবে। তো সরকারি অফিসেরও উচিত নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা তৈরি করা এবং স্ব অফিসে নির্দিষ্ট জায়গায় পার্কিং করা। এভাবে করে প্রতিটি সরকারি অফিসের সামনেই আসলে রাস্তা দখল করে পার্কিং ব্যবস্থা চালু থাকে এবং এটি একেবারে নিয়ম হয়ে গিয়েছে। এই আগারগাঁর যে আমলাপাড়া, এই দেখতে পেলেন এখন যে গাড়িটা আসলে পার্ক করা হলো, এই গাড়িটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি যদি দেখি এই রাস্তার মিডিলটা এখানে জাস্ট এখান থেকে 50% জায়গা কিন্তু শেষ করে ফেলছে এই গাড়ির পার্কিং। এবং এই পার্কিংয়ের কারণে কিন্তু জনভোগান্তি তৈরি হচ্ছে। অন্যান্য যেই গাড়িগুলো এখান দিয়ে আসলে যাবে সেই গাড়িগুলো পুরোপুরি এই রাস্তার সুবিধা ভোগ করতে পারছে না। তো সরকারি কর্মকর্তাদের গাড়ি যদি এরকম পার্কিং করে রাখা হয়, মন্ত্রণালয়ের গাড়ি যদি এভাবে পার্কিং করে রাখা হয়, তাহলে জনগণ কিন্তু যত্রতত্র পার্কিং করলে তখন কিন্তু জনগণকে আসলে কিছু বলার জায়গা থাকবে না যে তারা কেন রাস্তায় অবৈধ পার্কিং করে। তো সেক্ষেত্রে সরকারি যত স্থাপনা আছে, সরকারি যত অফিস আছে, তাদের পার্কিং ব্যবস্থা এবং নির্দিষ্ট পার্কিং মেনে চলার রীতিও থাকা প্রয়োজন বলে মনে করি। আমরা দেখতে পাচ্ছি এখন একটা আমাদের আর্মির গাড়ি পার্ক করা হচ্ছে, তার এখানে সামরিক স্টিকার আছে এবং দেখছি যে ভেতরে পার্কিং থাকা আছে, আমরা ফাঁকা দেখছি ভেতরে পার্কিং, কিন্তু তারপরেও সে এই রাস্তাতেই আসলে পার্কিং করছে।